মধ্যপ্রাচ্যে বারুদের ঝাঁজ তীব্র হচ্ছে, রণক্ষেত্র কাঁপছে একের পর এক মিসাইলের গর্জনে। ইরানি বাহিনী শুরু করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 23তম পর্যায়ের বিধ্বংসী অভিযান। এই হামলা নিয়ে পেন্টাগন থেকে তেল আবিব সবার কপালে এখন চিন্তার ভাঁজ। একে একে 23টি আক্রমণের ঢেউ। ইরান যেন প্রতিজ্ঞাবদ্ধ। শুক্রবার সন্ধ্যায় তারা ঘোষণা করেছে নতুন প্রজন্মের সলিড এবং লিকুইড ফুয়েল চালিত শক্তিশালী মিসাইল এবং ড্রোনের এক বিশাল বহর পাঠিয়েছে। লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। হামলার তালিকায় নেই কোনো লুকোছাপা। বাহরাইনের শেখ ইসা এয়ারবেজ, কুয়েতের আলী সালেম ঘাঁটি, জর্ডানের আজরাক এবং বাহরাইনের জুফায়ার নেভাল বেজ সবখানেই এখন সাইরেনের আর্তনাদ। মার্কিন সামরিক সদর দপ্তরগুলোকে লক্ষ্য করে এই সম্মিলিত ড্রোন ও মিসাইল হামলা ওয়াশিংটনের সমরবিদদের ঘুম কেড়ে নিয়েছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে তৈরি হয়েছে বিভীষিকা। তেল আবিব থেকে শুরু করে বীর আল সাবা এলাকা পর্যন্ত বেজে চলেছে এয়ার রেড সাইরেন। ইরানের দাবি, তারা কেবল শহর নয় এবং ইসরায়েলের উচ্চ প্রযুক্তি সম্পন্ন সাইবার সেন্টার এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে। ইরান জানিয়ে দিয়েছে, এই রক্তক্ষয়ী লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে মিনাব স্কুল গণহত্যার মধ্য দিয়ে, যেখানে মার্কিন ইসরায়েলি হামলায় 165 জন নিরীহ স্কুল ছাত্রী প্রাণ হারিয়েছে। ইরানের ভাষায় এই অপারেশন সেই শহীদ শিশুদের রক্তের ঋণ শোধ করার এক অনিবার্য সংগ্রাম। উত্তেজনা আরও বাড়িয়েছে ইরানি নৌবাহিনীর প্রকাশিত একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে যাচ্ছে সারফেস টু সি মিসাইল। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর মার্কিন রণতরীগুলো এখন ইরানি নিশানার একেবারে দোরগোড়ায়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছেন, ওয়াশিংটন এখনও বুঝতে পারছে না তারা কি ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে নিজেদের ঠেলে দিচ্ছে। ট্রাম্পের ইগো আর দম্ভ মার্কিন সেনাদের জীবনকে বিপন্ন করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। ইরান ইঙ্গিত দিয়েছে, সামনে অপেক্ষা করছে আরও বড় চমক এবং আরও বিধ্বংসী অস্ত্র।